হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আজ আমি উঠে পড়েছি। কটা বাজে তোমরা জানো? 9:30। তো 9:30টায় ব্লগটা স্টার্ট করছি। তো আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, ওই জন্য আমি আজকে ডিউটিতে যাইনি, রুমের মধ্যেই আছি, ডিউটি করতে যাইনি। কালকে বলে দেওয়া হয়েছে যে আমি 2 দিন ছুটি নেব, কারণ আমার প্রচুর শরীর খারাপ। কালকে 1000 টাকার ওষুধ নিয়ে এসেছি। শরীর খারাপ বলতে কীরকম আমি বলি, আমার পিঠে থেকে সারা পিঠ আমার প্রচুর যন্ত্রণা করছে। আজ 3-4 দিন ধরে খুব যন্ত্রণা করছে, ওষুধ খেয়েছি, ওই ওষুধে কমেনি। তার জন্য আমি ছুটি নিয়েছি, কারণ আমি এই হাত নিয়ে নড়িয়ে কাজ করতে পারছি না, একদম কাজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে এদিকটা কেটে ফেলে দিই এইভাবে মনে হচ্ছে, এত যন্ত্রণা করছে। তো যাই হোক, ওষুধ নিয়ে আসা হয়েছে, এখন ওষুধ কিনা খেয়ে দেখি। কালকে খেয়েছি, আমি অতটা ভালো বুঝতে পারছি না। তো যদি ভালো হয়ে যায় তাহলে আমি কালকে থেকে ডিউটি যাব। 2 দিন কামাই করলে 2 দিনই পয়সা কাটবে। তো গ্যাসের বড়িটা আমি এখন খাবো। গ্যাসের বড়িটা তো খাবো, তোমাদের দেখাই কত ওষুধ দিয়েছে, দেখো। এইটার দাম 550 টাকা, এই ওষুধটার দাম মাত্র 10টা মতো বড়ি আছে হয়তো। 5.5, এই কটা ওষুধে 1000 টাকা আমার পড়েছে বন্ধুরা। এমনি পয়সা করি নেই, সংসার চলছে না, আবার তা বলা যায় এর ভেতরেও ওষুধ আছে একটা। এমনি পয়সা করি নেই, সংসার চলছে না, আর খেতে পাচ্ছি না, এমন হয়েছে। আর এখন আবার এইসব রোগ। গ্যাসের বড়িটা খেয়ে নিই, খাওয়ার পরে কিছু খাবার খেয়ে তারপর ওই ওষুধগুলো, বাকি ওষুধগুলো খেয়ে নেব। কারণ ভোরবেলাতে রান্না করেছি, ডিউটিতে না গেলেও ভোরবেলা রান্না করেছি, কারণ মনে করছিলাম যে ডিউটিতে যাবো এই অবস্থায়, তার জন্য রান্না করে ফেলেছি। এখন রান্না যেখানে করেছি তাহলে সেগুলো তো সকালে খেতে হবে। আমার ওষুধ খেতে ভীষণ কষ্ট হয়, মনে হচ্ছে গলায় আটকে ধরে আছে বন্ধুরা। আমি ছোট থেকে একদম ওষুধ খেতে পারি না। তো বড় বড়িগুনা ওষুধ ক্যাপসুলগুলো আমি ভেঙে ভেঙে খাই। এটা গ্যাসের ক্যাপসুল বলে, এটা তো ভেঙে খাওয়া গেল না। তো দেখে আমার গলার ভেতর মনে হচ্ছে আটকে ধরে আছে। রাকেশ পটলের সাথে খেলা করছে। তো ওষুধ খেয়েছি, 2 ঘন্টা হয়ে গেল। তা আমি অল্প কটা ভাতও নিয়ে বসেছি, বাকি ওষুধগুলো খেতে হবে বলে। এই ভাত কটা আমি খাবো, খেয়ে বাকি যে ওষুধগুলো আছে, 7-8 রকম ওষুধ আছে, ওই ওষুধগুলো আমাকে খেতে হবে। খিরি পাচ্ছে না, তাহলেও খেতে হবে, কারণ ওষুধগুলোর জন্য। তো আলু চচ্চড়ি মেনুতে আছে, আলু চচ্চড়ি আর ওর ভেতরে মাছ রয়েছে, ওইভাবে দিয়ে রান্না করেছি ভোরবেলায়। শর্টকাটে করেছি, যেহেতু আলুগুলো খুব সরু সরু করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাবু এখন খায়নি, একটু চাও বানিয়েছিলাম, বাবু একটু চা আর বিস্কুটই খেয়েছে।
আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে আমি থালা বাসনটা ধুয়ে নিয়ে এসেছি। শুধু আমার একার না, রাকেশকে বললাম, রাকেশে দুটো ভাত খেয়েছে। আর এখনো পালা আমার ওষুধ খাওয়ার। দেখো, তোমাদের বলছিলাম ভেঙে ভেঙে ওষুধ খাই, সত্যি করে আমি ভেঙে ওষুধ খাই, তাই আমার গলায় আটকে যায়। আর একটা ওষুধ আছে, ওটা রাতে খাবো, রাতে একটা করে খেতে হবে। এগুলো দিনে সব দুবার করে দিয়েছে। আর এই ওষুধটা দেখো, কাঁচেরা করে গুলির মতো ওষুধ, কত সুন্দর কালার, দেখতে দারুণ লাগছে। খাওয়া তো দূরে থাক, দেখতেই কত সুন্দর লাগবে। ভেতরে জেলের মতো নরম ওষুধ। তো ওষুধ খাওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সকালের ওষুধ খাওয়া, সকালের খাবারটাও আমি খেয়ে ফেলেছি। খেয়ে তারপর ওষুধ খেলাম, তোমরা দেখতেই পেলে। তো আজ আমার বকতেও ভালো লাগছে না, আর কোনো কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কারণ কাচাকুচির অনেক কাচতে হতো। গামছা, বিছনার চাদর, এগুলো অনেক কিছু আছে কাচার। যেহেতু বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, তো বৃষ্টি পড়লে তো জামা কাপড় একটু গন্ধ বেরোবে, ঠিক মতো শুকাতে চাইছে না। তো মনে করছিলাম কাচবো, তাহলে আমি যে এইভাবে করে কাচবো, আমার এইগুলো খুব যন্ত্রণা করছে। ডাক্তারে বলেছে নার্ভের সমস্যা, নার্ভের জন্য এরম হচ্ছে। তার জন্য এখন নার্ভেরই ওষুধ খেতে হবে। এই ওষুধটা আমাকে 3 মাস খেতে হবে কন্টিনিউ। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। এখনকার মতো টাটা।